এখানে বলা আছে সারা ভারতে চালু হলো সিএএ পোর্টাল, অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব পোর্টাল। তো এই পোর্টালে কারা কারা নাগরিকত্ব পাবে অথবা নাগরিকত্বের জন্য কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, এখানে বলা হয়েছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন খুব শীঘ্রই কিন্তু বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। আর কিছুদিনের মধ্যেই 2024 লোকসভা নির্বাচন, তার আগেই এই নিয়ে বড় ধরনের ঘোষণা হতে চলেছে বলে মনে করছে অনেকে। দেশ জুড়ে বাস্তবায়ন করা হবে সিএএ বা নাগরিকত্ব সংযোজনী আইন। এই আইনটা কিন্তু বর্তমানে চালু করা হবে। তো এই আইনটা কি অথবা এই আইনের মাধ্যমে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা কিন্তু আপনাদের বলে দেবো। তো এই সিএ পোর্টালের মাধ্যমে আপনি যদি অ্যাপ্লিকেশন সবাইকে অবশ্যই করতে হবে নাগরিকত্বের জন্য, এবং এখানে আপনার নাম রেজিস্ট্রেশন করলে তবে কিন্তু এনআরসি লিস্টে আপনার নামটা কিন্তু উঠবে, ঠিক আছে। তো এখানে খুব শীঘ্রই কিন্তু পোর্টালটি চালু হবে। এই সিএ পোর্টাল কিন্তু খুব শীঘ্রই চালু করা হবে। তারপর প্রার্থীরা আবেদন করতে পারবে নাগরিকত্ব লাভের জন্য। সূত্রের খবর, এই পোর্টাল কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে কেন্দ্র সরকারের তরফ থেকে, কিন্তু যতদিন না সিএ পাস হচ্ছে ততদিন কিন্তু এই পোর্টালটি চালু করা হবে না। 2019 সালে ভারতীয় সংসদ এই অ্যাক্টটি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করেছিল। এই বিলের প্রধান লক্ষ্য ছিল পড়োশী দেশগুলি থেকে আসা উপযুক্ত ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া, একই সঙ্গে সেই সকল মানুষদের দেশ থেকে বিতাড়িত করা যারা অবৈধভাবে এই দেশে থাকছেন। এই বিলের মাধ্যমে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে উৎপীড়িত জন্য ভারতে আসা যে রিফিউজিদের নাগরিকত্ব দেওয়া, ঠিক আছে। এই যে এর প্রধান লক্ষ্যটা ছিল যে বাইরের কোনো দেশ থেকে ভারতে যারা আসে তাদের কিন্তু যে ভারতে আশ্রয় দেওয়া, ঠিক আছে। কিন্তু অনেক মানুষ কিন্তু অবৈধভাবে ভারতে এসে থাকছেন, সেই জন্য কিন্তু এই অ্যাক্টটি কিন্তু চালু করে দেওয়া হয়েছে। এই অ্যাক্টের মাধ্যমে আপনি ভারতের সিটিজেন কিনা সেটা কিন্তু আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশন করার পর এবং আপনি ভারতের সিটিজেন কিনা সেটা প্রুফ দিতে হবে, যেরকম কিন্তু আপনার জন্ম সার্টিফিকেট কাছ থেকে শুরু করে আধার কার্ড এবং বিভিন্ন ডকুমেন্টস কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে। তারপর কিন্তু যখন সাকসেস হয়ে যাবে বা অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশনটা, আপনার নামটা কিন্তু এনআরসি লিস্টে কিন্তু চলে যাবে। এবার এনআরসি লিস্টে চলে যাওয়ার পর প্রমাণিত হয়ে যাবে যে আপনি ভারতের সিটিজেন। কিন্তু যাদের কিন্তু অ্যাপ্লিকেশন কোনো রকম ভুল থাকবে তাদের কিন্তু নাম এনআরসি লিস্টে যাবে না এবং তাদের কিন্তু ভারত থেকে বিতাড়িত কিন্তু করা হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে এই যে আইনের প্রধান লক্ষ্য। কিন্তু এই অ্যাক্টে কিন্তু কোন রকমের পশ্চিমবঙ্গ কিন্তু কোন রকমের সম্মতি দিচ্ছে না, সেই জন্য কিন্তু এই অ্যাক্টটি চালু হতে কিন্তু কিছুদিন সময় লাগছে। বিভিন্ন রাজ্যে কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গ এই অ্যাক্টটি বর্তমানে সম্মতন বা সম্মতি দিচ্ছে না, সেই জন্য কিন্তু পশ্চিমবঙ্গে এটা কিন্তু বর্তমানে চালু হচ্ছে না। কিন্তু আশা করা যায় খুব শীঘ্রই কিন্তু এই সিএ নতুন যে পোর্টালটি লঞ্চ করা হবে বা চালু হয়ে যাবে পশ্চিমবঙ্গে। চালু হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু আপনার নাগরিকত্বের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করলেই আপনার কিন্তু নাগরিকত্ব হিসাবে পরিচয়পত্র কিন্তু তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার পর আপনি কিন্তু ইন্ডিয়ান সিটিজেন তার প্রমাণ কিন্তু হয়ে যাবে এবং সঙ্গে আপনার নাম কিন্তু এনআরসি লিস্টে কিন্তু উঠে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে এই সিএএ অ্যাক্টটা এটা কি। তো এটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে যারা কিন্তু ভারতের বাসিন্দা নয় তাদের কিন্তু ভারত থেকে বিতাড়িত কিন্তু করা হবে, ঠিক আছে, এই অ্যাক্টের মাধ্যমে। এবং সঙ্গে কিন্তু এর নতুন একটি পোর্টাল কিন্তু লঞ্চ করা হচ্ছে সিএএ পোর্টাল। এই পোর্টালে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করলে তাহলে কিন্তু আপনি যে ভারতের নাগরিক সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে। এবার যখন পোর্টালটি চালু হয়ে যাবে এবং এর অনলাইন আবেদন শুরু হয়ে যাবে তখন তো ভিডিও তৈরি করে অবশ্যই আপনাদের প্রোভাইড করে দেবো। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।